হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কাতুকুতু বুড়ো ট্রেলার নিয়ে, যেটা কালকে রিলিজ করে গেছে। আমার কিন্তু ট্রেলারটা খুবই ভালো লেগেছে। মানে এই জনরার মধ্যে যেরকম ছবি হওয়া উচিত এক্স্যাক্টলি সব এলিমেন্টস কিন্তু রয়েছে ট্রেলারটার মধ্যে। আমি যখন ট্রেলারটা রিভিউর মধ্যে আসছি তার আগে আমি একটা কথা দর্শকদেরকে বলতে চাই যে আপনারা বলবেন যে বাংলা সিনেমাতে কোনো ভালো জনরা অ্যাটেম্প্ট করা হয় না, একই ডিটেকটিভ, একই ফ্যামিলি ড্রামা, একই কিন্তু আমার কথা হচ্ছে আজকে একটা বড় প্রোডাকশন হাউস, এসবিএফ বড় প্রোডাকশন হাউস, তারা তো একটা এরকম জনরা ট্রাই করছে। ঠিক আছে, একটা নতুন হিরো, এবং সে অ্যাক্টারও ভালো। আপনি বলতে পারবেন না যে অ্যাক্টিং খারাপ করে, কারণ উজান গাঙ্গুলি নিজেকে প্রমাণ করে দিয়েছে রসগোল্লা ছবিটাতে। লক্ষ্মী ছেলে তো আরও আউটস্ট্যান্ডিং সিনেমা আর কি, প্রচণ্ড আন্ডার রেটেড, অতটা কথাই হয় না। তো ওখানে দারুণ পারফরমেন্স দিয়েছিল। তো সেখানে একটা নতুন হিরো রয়েছে, নতুন হিরোইন রয়েছে, সব দিক থেকে কিন্তু দেখুন, সব দিকে আপনি যদি আজকে এই ছবিটাকে অ্যাকসেপ্ট করেন তাহলে একটা ইন্ডাস্ট্রি নতুন হিরো পাবে, নতুন ডিরেক্টর পাবে, নতুন হিরোইন পাবে। ঠিক আছে, একটা নতুন জনরা ওপেন হবে। তো বি ওপেন। ঠিক আছে, আমি কাতুকুতু বুড়োর ক্ষেত্রে দেখছি কোনো গানই বলুন বা টিজার বলুন, একটা মানে খুব কম সংখ্যক লোকজন কথা বলছে। ঠিক আছে, ম্যাক্সিমাম মানে লোকের কাছে যাচ্ছে না, আমি জানি না কেন। ঠিক আছে, বাংলা সিনেমা নিয়ে ওভারঅল লোকেরই ইন্টারেস্ট কমে গেছে না কি ভগবান জানে, বাট একটা সার্টেন লেভেলে পরে যাচ্ছে না এটা। তো এটা মানে ঠিক নয় আর কি। মানে একটা সুপার হিরো ফিল্ম হচ্ছে, একটা সুপার হিরো ফিল্ম অন্য ইন্ডাস্ট্রিরা যখন বানায় তখন সেটা নিয়ে যে লেভেলে হাইপ থাকে। তো আমি জানি না মানে কেন এটা হচ্ছে। যাই হোক, এবার ট্রেলার রিভিউতে চলে আসবে। আমার কথা হচ্ছে যদি ছবিটা ভালো হয় তাহলে প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট ইন বিগ থিয়েটার্স। ডোন্ট ওয়েট যে এসবিএফ এর ছবি তো হইচই তো চলে আসবে, তো আমি ওয়েট করি, এখন দেখবো না, আগে ওয়ার্ড অফ মাউথ বেরোক, আজকে রিভিউ পড়বো, তারপরে আমি ডিসাইড করবো। এটা করবেন না আর কি, তাহলে ছবিটা সাস্টেন করবে না। বিকজ এক সপ্তাহ পরে স্পাইডারম্যান আছে, প্রচুর ছবির আসতে থাকবে, তো সেখানে সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে যাবে নতুন হিরোকে নিয়ে। তো সেটা আমার প্রথমে দর্শকদেরকে বলার ছিল। আচ্ছা, এবার যদি ট্রেলারটাতে চলে আসি, ট্রেলারটা কিন্তু আমার ভালো লেগেছে। পুরো অপরিচিতের যে ভাইবটা আছে, মানে আনিয়ান বলে যে ছবিটা শঙ্করের ছবি ছিল, সেটার পুরো ভাইবটা রয়েছে। এই ছেলেটার সাথে ছোটোবেলায় মলেস্টেশন হয়েছে, চাইল্ড অ্যাবিউজ হয়েছে, এবং সেখান থেকে ওর ভিতরে অনেক রাগ দুঃখ জমে আছে। এই মেয়েটার সাথেও দেখা হচ্ছে, মেয়েটা ওকে কমফর্ট করছে কোথাও গিয়ে। এবার সবই ঠিক চলছিল, এবার তারপরেও হয়তো কিছু এরকম এলিমেন্টস আছে যেগুলো ওকে ডিস্টার্ব করে, এবং মাঝে মাঝে ওর যে আরেকটা অল্টার ইগো আছে, যে সেই পার্সোনালিটিটা বেরিয়ে আসে আর কি। ঠিক আছে, তো দেখবেন কিছু সিকোয়েন্স আছে পুরো অপরিচিত, মানে স্ট্রেট ও বসে রয়েছে, ওর পিছনে আর কি যে সুপার হিরো, ওর অল্টার ইগোটা সে দাঁড়িয়ে রয়েছে আর কি। ঠিক আছে, এবং গলার ভয়েসটাও যেটা বোঝা যাচ্ছে কি আমাকে ভুলে গেছিস, জোকারকে ভুলে গেছিস, এই যে জিনিসগুলো বলছে, তো ওটা পুরো মানে ওই যে সাইকোলজিক্যাল একটা মানে এটা রয়েছে, এবং সেই অনুযায়ী ও ভিজিল্যান্টে হয়ে যাচ্ছে। প্রথম দিকে হয়তো বুঝতেই পারছে না যে ও যাদেরকে মারছে বা যেসব ক্রাইমের এগেনস্টে ফাইট করছে সেটা হয়তো নিজে জানেই না প্রথম দিকে, যেটা আম্বির ক্ষেত্রে ছিল অপরিচিত। তারপরেও ধীরে ধীরে রিয়েলাইজ হচ্ছে আচ্ছা আমার অল্টার ইগো আছে, এবং সেটা ছোটোবেলায় আমার বাবা মারা যাওয়ার আগে ওই সুপার হিরোটা দিয়েছিল, সেটাকেই আমি ইম্যাজিন করি, ওই টাইপের কস্টিউম পরে আমি বেরিয়ে পড়ি আর কি রাতে। তো এবার তারপরে একটা পয়েন্টের পরবর্তীতে ও একসেপ্ট করে নেবে আর কি, যে হ্যাঁ ঠিক আছে আমার অল্টার ইগোটা আছে, আই উইল মানে দুজনে আর কি টিম আপ করে যাবো। একটা পয়েন্ট অফ দি হি উইল স্টার্ট টু ফাইট ইট, মানে হি উইল ট্রাই টু ফাইট ইট, বিকজ ও কাউন্সিলরের কাছে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চুনি গাঙ্গুলি ক্যারেক্টারটা একজন মানে সাইকিয়াট্রিস্টের চরিত্র প্লে করছে, তার কাছে যাচ্ছে, ও এটাকে দমাবার চেষ্টা করছে আর কি। কিন্তু একটা পয়েন্টের পরে হি উইল আনলিশ ইট, হি উইল লেট ইট আনলিশ। এবার এখানে ভিলেন অনুজয়কে দেখে মনে হচ্ছে পুলিশ অফিসারের চরিত্র। এবার দেখা যাক আর কোনো ভিলেনের চরিত্র থাকে কিনা। আশা করবো ভিলেনের ক্যারেক্টারটাকে পাওয়ারফুল বানাবে আর কি, কারণ সেটা খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন যে কোনো সুপার হিরো ফিল্মে ভিলেনকে ইম্পর্টেন্ট খুব মানে ক্যারেক্টার হতে হয়, তাকে মেনিসিং হতে হয়। তো সেই ব্যাপারটা আর কীভাবে মারছে করছে সেগুলোর দিকে আরেকটু হাইলাইট করলে ট্রেলারের মধ্যে আমার মনে হয় মানে ব্যাপারটা ইন্টারেস্টিং হতো আরও। বাট ঠিক আছে, অ্যাকশন ইত্যাদি যতটুকু দেখতে পাচ্ছি আর কি সেটা বেশ ভালোই লাগছে। ওয়েল শট, শুভঙ্কর ভর ডিওপির কাজ করেছেন, ভেরি ওয়েল শট, ভালো লাগছে পুরো জিনিসটা ওভারঅলে। এবং উজানকে তো আমি বললামই, যেটা আমার খুবই পছন্দের অ্যাক্টার, তো আমার ভালোই লাগছে। এবং আমি অ্যাকচুয়ালি দিস শুড বি দ্য ডেবিউ ফিল্ম অফ হিস। ঠিক আছে, মানে একটা যে একটা হিরোইক ব্যাপারে তাকে প্রেজেন্ট করছে, একটা নিউ এজ ব্যাপার। মানে রসগোল্লা ওয়াজ এ গুড ফিল্ম, ঠিক আছে, বাট একটা হিরো লঞ্চের ছবি নয় আর কি। আর লক্ষ্মী ছেলে তো একেবারেই হিরো লঞ্চের ছবি নয়, বাট এটা ইট হ্যাজ অল দ্য এলিমেন্টস আর কি। তো আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু দিস মুভি, এবং আই ওয়ান্ট দিস মুভি টু বি আ ভেরি বিগ সাকসেস। তো এবার বাকি তো অডিয়েন্সের হাতে, দেখুন আপনাদেরকে করতে হবে আর কি পুরো জিনিসটা। সাকসেস ফেলিয়ারটা পুরোটাই অডিয়েন্সের হাতে, ওটা কিন্তু ছবির কোয়ালিটির ওপর ডিপেন্ড করে না, কারণ তাহলে লক্ষ্মী ছেলে সুপারহিট হতো আর কি। তো এটাই বলার ছিল। সো আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানান, এবং যদি ভালো লাগে প্লিজ শেয়ার করুন, লোকেদেরকে দেখতে বলুন, বন্ধু বান্ধবদেরকে, যে বাংলায় সুপার হিরো ফিল্ম হচ্ছে প্রথমবার। এবং দেখুন এসভিএফ তো প্রেজেন্টেশনের দিক দিয়ে মানে কোনো রকম খামতি করবে না, হলে রিলিজও করবে বড় করে, বাকিটা তো আপনার হাতে আর কি। সো এটাই বলার ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।